আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে খুব দ্রুত একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকতে হয় খুবই কম সময়ের মধ্যে। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব। এই বৃত্তের মধ্যে আমরা এরকম ছোট ছোট কিছু বক্স দিয়ে দেব। বক্স দিয়ে দিলাম এরকম কিছু। এই বক্সগুলি দিয়ে দিলাম। এখন এই বক্সগুলির সাথে আমরা একটু এরকম করে আরেকটা অংশ আমরা এঁকে দিব। এঁকে দিলাম। এঁকে দেওয়ার পর এটার ভিতরে আমরা আরেকটা বৃত্তাকার অংশ আঁকবো। তাহলে আমাদের প্রথম যে অংশটা এটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, এই কোষ ঝিল্লিটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটার মধ্যেই থাকবে। এখন এখানে কিছু অংশ দেখা যাচ্ছে, এখানে যে খালি অংশ দেখা যাচ্ছে এই কোষটাকে বলা হয় কূপ এলাকা। এই কূপ এলাকাটা কোথায় থাকে? কোষ প্রাচীরের মধ্যে থাকে। আমাদের এসএসসি লেভেলের জন্য এটা দেওয়া লাগবে না। এরপরে আমাদের ভিতরে আছে হচ্ছে কোষ গহ্বর। এখানে আমরা একটা কোষ গহ্বর নিলাম। এরপরে কোষ গহ্বরের চারপাশে আমাদের একটা নিউক্লিয়াস, কোষ গহ্বরের পাশেই আমরা হচ্ছে একটা নিউক্লিয়াস আঁকলাম। এখন এই নিউক্লিয়াসের ভেতরে আমরা নিউক্লিওলাস দিলাম, হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের একটা অংশ বের হবে, শাখানিত একটা অংশ। যে শাখানিত অংশটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তা আমরা এই অংশটা দেখি। এই অংশটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকবে? আমাদের এরকম ছোট ছোট কিছু রাইবোজোম থাকতে পারে। যেটার মধ্যে রাইবোজোম দ্বারা থাকবে সেটাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটার মধ্যে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা লিখবো যে এটা হচ্ছে মূলত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপর এইখান থেকে আমাদের একটা অংশ বের হয়েছে। এখানে একটা অংশ, সেই অংশটা হচ্ছে গলজি বস্তু। এই অংশটার নাম কি? গলজি বস্তু। এই গলজি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এখানে ছোট ছোট কিছু অঙ্গাণু আছে, ছোট ছোট কিছু থলাকৃতির অঙ্গাণু আছে। সেই অঙ্গাণুকে বলা হয় লাইসোজোম। এই লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলিকা। এরপরে আমাদের যে অঙ্গাণুটা এখানে থাকবে আমাদের, আমরা দুইটা করে চারটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া দিলাম, এটা একটা মাইটোকন্ড্রিয়া আমরা এঁকে দিলাম। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। পেলাম। তাহলে এই অংশটা, এই দুইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
এই কোষঝিল্লিকে আরেকটা নাম বলা হয় প্লাজমা মেমব্রেনও বলা হয়। এই কোষঝিল্লির আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখন এখানে অনেকগুলি ছোট ছোট রাইবোজোম আছে, রাইবোজোম আমরা দিয়ে দিব ছোট ছোট। এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এরকম মুক্তভাবেও থাকতে পারে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেও থাকতে পারে। তবে এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকি। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে, এটার মধ্যে কোনো রাইবোজোম দানা নেই, তাহলে এটাকে আমরা মসৃণ বলবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর এখানে অনেকগুলি ডট 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 দিয়ে দিব। এই ডট ডটগুলি হচ্ছে আমাদের মূলত সাইটোপ্লাজমিক যে তরল আছে সে তরলটাকে ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে সাইটোপ্লাজম। আমাদের একটা কোষের ভেতরে মূলত এই ধরনের অঙ্গাণুগুলি থাকে। খুব দ্রুত আশা করি ইজিলি জিনিসটা আঁকা যাবে যখন পরীক্ষা আসবে। ধন্যবাদ সবাইকে।